আমাদের দেশটা এই স্বাধীনতার 50 বছর পরে বিভিন্ন রাজ্যে বিভক্ত হয়ে গিয়েছে। কেউ কেউ ধর্মের নামে আমাদের বিভক্ত করছে, রাজনীতির নামে আমরা বিভক্ত হচ্ছি, দলের নামে বিভক্ত হচ্ছি, মত পদ্ধতির নামে বিভক্ত হচ্ছি। কিন্তু এই খেলার মাঠ আমাদের আকার সঞ্চার করে ধর্ম, বর্ণ, দলীয় বিশ্বাসের ঊর্ধ্বে উঠে সব পরিচয় ভুলে সব দিনকে মেনে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছে। আমাদের মানুষের মধ্যে এই স্পিরিট আসতে হবে যে এই দেশ গণতান্ত্রিক দেশ, এই দেশে বিভক্তি থাকবে, পুরাণ থাকবে, কিন্তু দেশের সাথে সাথে আমরা এক হবো, একসাথে হাতে এই বাংলাদেশকে পুনরায় পরিণত করি। আমাদের এই বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ তেল গ্যাস নয়, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ এই তরুণ প্রজন্ম। সবচেয়ে উত্তম বিনিয়োগ হচ্ছে খেলাধুলার বিনিয়োগ। এই জন্য ফ্রেন্ডস সোসাইটিকে যারা বিগত 10 বছর থেকে এই ধরনের চমৎকার আয়োজন করছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, তাদের প্রতি আমার সম্মান জানাই। আপনারা এই সিলেটের প্রতিটি পাওয়ার জন্য একটি নতিকা হয়েছে। আমরা আশা করবো আমাদের দেশকে সুসংগঠিত করতে হলে তরুণ প্রজন্মকে নেতার হাত থেকে বাঁচাইতে হবে, জুয়ার হাত থেকে বাঁচাইতে হবে। আর এতে খেলার কোন বিকল্প নয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে গর্বিত যে আমার ইউনিটের মাননীয় সভাপতি একজন স্পোর্টসম্যান। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমিনুল হকের দল, বাংলাদেশের সবচেয়ে সেরা গোলকিপারের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সভাপতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি খেলার জন্য কি পরিমাণ আগ্রহী আপনারা দেখবেন। গতকালকে বাংলাদেশের সবচেয়ে কনিষ্ঠ দালালকে বিএনপি স্পন্সরে আমরা আন্তর্জাতিক টুর্নামেন্টে পাঠাচ্ছি। গত সপ্তাহে আমিনুল সাহেব সিলেটে ছিলেন, সুনামগঞ্জে রেখে পাঠা যায় ফুটবল জুনিয়রকে আমরা বিএনপির পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা করেছি। আমরা সুন্দর আগামীর স্বপ্ন দেখাইতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি আগামী নির্বাচনে আপনারা সমর্থন দেন, তাহলে এই দেশের খেলাধুলার নতুন দিক প্রবেশ শুরু হবে। মানুষ এই সিলেট এবং বাংলাদেশের খেলাধুলার জগৎকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি জায়গায় করবে আপনাদের প্রত্যেক খেলাধুলার উদ্যোগের পাশে থাকবো, সাথে থাকবো। এই আশাবাদ ব্যক্ত করে এই টুর্নামেন্টের সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।